আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে চলে আসছি নেহারি রেসিপি নিয়ে। গরুর পায়া কিংবা নেহারি যেটাকে বলে, এটা কিন্তু অনেকে অনেকভাবেই রান্না করে। তো আজকে আমি খুব সাধারণভাবে রান্না করে দেখানোর চেষ্টা করেছি। তো আজকের রেসিপিটা তৈরি করব আমি ছাদের মাটির চুলায়। তো এখানে 1.5 কেজির মতো গরুর পায়া নিয়েছি। এটা আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে অ্যাড করছি হচ্ছে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, সব আমি ব্যবহার করেছি 2 চা চামচ করে। তো এখন এখানে দারুচিনি আস্ত নিয়েছি, এখানে এলাচ বেটে নিয়েছি, তেজপাতা নিয়েছি, এখানে লবঙ্গ এবং গোলমরিচটা বেটে নিয়েছি, আর 1 টেবিল চামচ করে রসুন বাটা, আদা বাটা এবং জিরা বাটা নিয়েছি। এগুলা সমস্ত মশলা একসাথে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি এখানে ভালো করে মেখে নেব। এর ভিতরে দিয়ে দিব সেই পায়াগুলা, তারপর এর সাথে ভালো করে একটু মেখে নেব। নেওয়ার পর আমি এটা একটু ভালো করে সিদ্ধ করব। পুরা হাঁড়িতে পানি ভরে ভালো করে 2 বার পানি দিয়েছি, দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হয়ে গেলে কিন্তু আমি এটা নামিয়ে নিব। তারপর আবার আরেকটু কাজ আছে। তো আমি সিদ্ধ করে এটা ফ্রিজে ডিপে রেখে দিয়েছিলাম। দেওয়ার পরে এটা সপ্তাহখানিক পরে আমি বের করেছি। বের করে তারপর এটা আরেকটু খাওয়ার উপযোগী করে নেব। এখন পেঁয়াজ, রসুন আর আদা কুচি সব মিলাই 1 কাপের মতো দিয়ে আমি তেলের ভিতরে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এটা এখন এতে ফোড়ন দিব। আর এখানে জিরা দিয়েছি একটু, দিয়ে ভালো করে একটু ফোড়ন দিয়ে নিতে হবে। আর এটা কিন্তু অবশ্যই করতেই হবে। দিয়ে তারপরে সেই পায়াটা আমি ডিপ ফ্রিজ থেকে বের করে অনেক আগেই রেখেছিলাম, এখন এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি অনেকটাই গলে আসছে। এখন এখানে 1.5 টেবিল চামচের মতো ব্যবহার করেছি চালের গুঁড়া, আর 2 চা চামচ ব্যবহার করেছি চিনি। আর এতে পরিমাণ মতো পানি দিয়ে একটা লিকুইড তৈরি করে নিতে হবে। তারপর সেই লিকুইডটা এদিকে সেই নেহারিটা কিন্তু অনেকটাই গলে এসেছে। এখন এর ভিতরে সেটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপর কয়েকবার একটু বলক উঠলেই তখন আমি দেখে নিব যে এটা কেমন হয়েছে, আসলে স্বাদটা ঠিক আছে কিনা, কিংবা সিদ্ধটার পরিমাণ মতো করে হয়েছে কিনা। তো হয়ে গেছে, যে আমি পরিবেশন করলাম নেহারি রেসিপি। খুবই মজার হয়েছে রেসিপিটা। অবশ্যই বাসায় তৈরি করে আমাকে জানাবেন কেমন।